হবিগঞ্জেও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিপাকে পড়েছেন পশু খামারিরা। হবিগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানব, সহকর্মী আখলাস আহমেদ প্রিয় রয়েছেন। আখলাস, হবিগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির কি খবর জানাবেন এবং সেখানে ত্রাণ তৎপরতা এবং উদ্ধার তৎপরতার কি অবস্থা সে খবর জানাবেন। হ্যাঁ নাদিরা, হবিগঞ্জে বন্যার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে এবং নিম্নাঞ্চলে যে বন্যার পানি প্রবেশ করেছিল, অনেকটাই পানি শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এবং পাশাপাশি হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে 116টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল। এর মধ্যে 6টি কেন্দ্রে প্রায় 1100 মানুষ উঠেছিলেন। এখন সবাই পুরোপুরি তাদের বাসা বাড়িতে চলে গেছেন। যে বিষয়টি আমি আপনাকে জানাতে চাই, বিশেষ বন্যার পানি শুকিয়ে যাওয়ার পর থেকে কিন্তু কত চিহ্নগুলো ভেসে উঠছে। বিশেষ করে গবাদি পশুর খামার এবং হাঁস মুরগের খামার এবং মৎস্য খামারের এরা কিন্তু অনেকটাই বিপাকে রয়েছেন এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু কিছু দুর্ভোগ দেখা দিয়েছে। আমি আপনাকে জানাতে চাই যে আসলে হবিগঞ্জে বন্যার শুরু থেকে এবং এখন পর্যন্ত প্রায় 70 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। হবিগঞ্জে আমরা কথা বলেছিলাম যে পানি সম্পদ কর্মকর্তার সাথে, তিনি আমাদের যেমনটা জানিয়েছেন যে জেলায় 7টি উপজেলায় 40টি গবাদি পশুর খামারে প্রায় প্রায় 1000-এর উপরে গবাদি পশু আক্রান্ত হয় এবং 35টি হাঁস মুরগির খামারে প্রায় 27,000 হাঁস মুরগি কিন্তু বন্যায় কবলিত হয়। এতে করে কিন্তু গবাদি পশু এবং হাঁস মুরগির মধ্যে নানা রোগবালাই দেখা দিয়েছে। তিনি আমাদের জানিয়েছেন যে গবাদি পশুর মধ্যে এফএমডি এবং এলএসডি সহ নানা ভাইরাস জনিত রোগ দেখা দিচ্ছে এবং এবং ফ্লুক্রোস ভাইরাস নামে রোগ দেখা দিয়েছে। তারা কিন্তু শনাক্ত করে তালিকা তৈরি করেছেন। নাদিরা, আসলে ত্রাণ তৎপরতার বিষয়টি যেমনটা জানিয়েছেন যে আসলে যারা আশ্রয় কেন্দ্রে উঠেছিলেন যাদেরকে যথেষ্ট পরিমাণ ত্রাণ প্রস্তুত রয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছেন এবং শুরুতেই কিন্তু তাদেরকে প্রত্যেকটি পরিবারে এবং প্রত্যেকটি সদস্যদের কিন্তু 10 কেজি করে ত্রাণ বিতরণ করা হয়, বিশেষ করে চাল বিতরণ করা হয়। জেলা প্রশাসন থেকে কিন্তু আপনার অনেকগুলা শুকনো খাবার প্যাকেটও বিতরণ করা হয়েছে। বিশেষ করে হবিগঞ্জের সর্বদিক থেকে মিলে যদি আমি বলতে চাই যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে এবং মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে হবিগঞ্জের 6টি উপজেলায় কিন্তু গ্রামীণ রাস্তাঘাট কিন্তু অনেকটা পানিতে তলিয়ে গিয়েছিল, যে কারণে অনেক সড়ক এবং রাস্তাঘাট কিন্তু ভেঙে গেছে। আমরা কথা বলেছিলাম যে এলজিডি নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি আমাদের জানিয়েছেন যে হবিগঞ্জে 6টি ব্রিজ এবং বিভিন্ন রাস্তাঘাট ভেঙে গিয়ে আপনার 100 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আখলাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা হবিগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানছিলাম।